আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি, খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে প্রায় প্রতিদিনই কিছু না কিছু নিউজ থাকে। তো আজকে সেরকম একটি নিউজ আছে, আর এই নিউজের যে মূল মূল বিষয় বা মূল যারা আছেন এই নিউজে, তারা হচ্ছে 18তম নিবন্ধন প্রত্যাশী যারা যারা ভাইবা দিচ্ছেন তারা। তো দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার নিউজটা আসছে যে 3 দাবিতে এনটিএসসিতে স্মারকলিপি দিয়েছে 18তম নিবন্ধনধারীরা। বিস্তারিতভাবে রিপোর্টটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 3 দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থী ও 19তম শিক্ষক নিবন্ধন আবেদন প্রার্থীরা। আজ রবিবার এনটিআরসি চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, প্রভাষক আরবি মাদ্রাসা 429টি পদে অনেক প্রার্থী স্নাতকোত্তর মাস্টার্স সম্পূর্ণ না করে আবেদন করেছে, যা ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নীতিমালা 6 ক, 8 ক, খ এবং 61 নং এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও নীতিমালা 23 নভেম্বর 2020 এ সংশোধিত। নীতিমালা 12 অনুচ্ছেদ এর সম্পূর্ণ পরিপন্থী। নিয়োগ বিজ্ঞপ্তি নীতিমালা 61 সুস্পষ্ট বর্ণিত রয়েছে যে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স স্নাতকোত্তর বাধ্যতামূলক। বিজ্ঞপ্তির নীতিমালা 6 ক তে সুস্পষ্ট উল্লেখ আছে, অ্যাপেয়ার্ড কোনো প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না। 18তম নিবন্ধনধারীদের কিছু একটা অংশ, মানে একটা অংশ এবং হবু 19তম, কি বলবো এখানে, 19তম পরীক্ষার বিজ্ঞপ্তি কবে আসবে, তারপর তারা 19তম হবেন, তা যাই হোক একদিন না একদিন তারা পরীক্ষা দিবেন এবং পাশ করবেন, চাকরিও তাদের হবে। তো এই যে 19তম প্রত্যাশী এবং 18তমতে যারা পরীক্ষা দিচ্ছেন, এখন ভাইবা শেষ পর্যায়ে আছেন, তারা একটি স্মারকলিপি দিয়েছে 3টা দাবিতে। তো এখানে যে 3টা দাবি করা হয়েছে, দাবিগুলো হচ্ছে 18তমতে প্রভাষক আরবি মাদ্রাসা 429টি পদে যারা কামিল বা মাস্টার সম্পূর্ণ না করে আবেদন করেছেন তাদেরকে ভাইভাতে অংশগ্রহণের সুযোগ না দেওয়া। 2 নম্বর হচ্ছে 18তম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় 30 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে যাদের কামিল মাস্টার্স এর ফলাফল প্রকাশ হয়নি তাদের আবেদন বাতিল করা। 3 নম্বর হচ্ছে নিয়ম বহির্ভূত অংশগ্রহণকারীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত 8 ক অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এই 3টে দাবিতে এনটিএসসির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এই যে 429 জন তারা নিয়ম বহির্ভূতভাবে আবেদন করেছেন এবং পরীক্ষা দিচ্ছেন, এখানে সেটা বলা হয়েছে। তো যাই হোক, এখন এই দাবিগুলোর বিষয়ে এনটিএসসি কি সিদ্ধান্ত নেয়, তাদের ভাইভায় অংশ নিতে দেয় কি না দেয়, এটা এখন দেখার বিষয়। আমরা অপেক্ষা করব তাদের সিদ্ধান্তের জন্য এনটিআরসি এর। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।